গত সপ্তাহে দেখেছিলাম যে শশার জমি তৈরি এবং বীজ বপন যে পদ্ধতি, বীজ বপনের আগ পর্যন্ত জমিতে কি কি করা হয় ওইটা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। তো আজকে আসছি আমরা যে জমিটাতে, এটা মোটামুটি আজকে হলো যে বীজ বপনের পরে আজকে 10 দিন, আর চারার বয়স 7 দিন, বীজটা গজাইতে আরও 3 দিন নিচে। তো আজকে আমরা যে জমিতে আছি এই 7 দিন বয়সে যেটা করণীয় আজকে এটা নিয়ে কথা বলবো। তাহলে এখন আমরা যে জমি পরিদর্শন করতেছি, হালকা কিছু এপিলেকনা বিটল এবং পাম্পকিং বিটলের আক্রমণ আছে। আর এপিলেকনা পাম্পকিং বিটলের আক্রমণটা যদি আমরা একটু দেখি আর কি, যে যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু ছিদ্রি করে খাবে। হ্যাঁ, ওই যে পাতা আছে, পাতা ছিদ্রি করে খাবে। এটা আবার এটার মধ্যে কিন্তু অনেকেই ভুলাইলা, এটার মধ্যে কিন্তু একটা আছে লেডি বার্ড বিটল এবং ক্যারাবিট বিটল, এই দুইটা কিন্তু উপকারী। আর পাম্পকিং বিটল এবং এপিলেকনা বিটল এটা কিন্তু পাতা ছিদ্রি করে খায়, এটা কিন্তু ক্ষতিকর। তো এটার জন্য থায়ামেথাক্সাম অথবা ইমিডাক্লোপিড এই দুইটা গ্রুপের যে কোনো একটা কীটনাশক। আর এই যেহেতু আজকে 7 দিন বয়স, এখন কিন্তু গোড়া পচা আসতে পারে। এই গোড়া পচার জন্য মেটালিক্স এবং মেনকোজেব আছে, এরকম দুইটা গ্রুপের একটা ছত্রাকনাশক অথবা 100% মেনকোজেব এরকম, এটা পার লিটারে যদি 100% মেনকোজেব দেওয়া হয় তাই পার লিটারে 2 গ্রাম, এবং যদি মেটালিক্স প্লাস হচ্ছে মেনকোজেব দেওয়া হয় তাই পার লিটারে 3 থেকে 4 গ্রাম। এটা 7 দিন পর পর 2বার স্প্রে করলে মোটামুটি গোড়া পচা আর আসবে না। আর এই কীটনাশক যে দুইটা গ্রুপের নাম বললাম এটাও কিন্তু 5 থেকে 7 দিন পর কন্টিনিউ থাকবে। আর হচ্ছে তার সাথে মাকড়নাশক একটা দিতে হবে, অ্যামামেকটিন বেনজয়েড, ওইটা যদি মিক্সড করে দেওয়া হয় তাহলে মোটামুটি গাছ সুস্থ সবল এবং নিরোগমুক্ত থাকবে। আর এখানে দেখতেছেন যে এখন আগাছা হইতেছে, আগাছাগুলো অলরেডি চাষি ভাই পরিষ্কার করতেছে। তো এই আগাছাটা কিন্তু পরিষ্কার রাখা লাগবে, যেহেতু এখন বৃষ্টির সিজন। কারণ এখন কিন্তু আবার এই যে উপরে ইউরিয়া টপ ড্রেসিং এর সময় হয়ে গেছে, 10 থেকে 12 দিনের মধ্যে সে প্রথম টপ ড্রেসিং করবে। তাহলে এর মধ্যে কিন্তু ঘাস হয়ে যাবে। আবার এই আগাছার মধ্যে যদি আবার সার মারা দেয় তাহলে কিন্তু এই আগাছা আবার দ্রুত বৃদ্ধি পাবে, এবং গাছের যে কাঙ্ক্ষিত মাটি থেকে যে খাবার নিবে এটা খাবার এসে কিন্তু বাধা সৃষ্টি করবে এবং বাঘ বসাবে। এজন্য এখন করণীয় হইলো যে এই যে পোকা কীটনাশকটা দিতে হবে, পোকার ওষুধ এবং ছত্রাকনাশক দিতে হবে, পাশাপাশি যে আগাছাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর চতুর্থত হচ্ছে যে এখন উপরি প্রয়োগ কিছু করতে হবে। আর এখন কিন্তু দেখবেন যে আর 2 পাতা নিয়ে কিন্তু সে ডুক সারে দিবে বা ডুগা সারে দিবে আর কি। এখন কিন্তু কাঠি দিয়ে বাইন্ধে দিতে হবে, যেহেতু এখন বর্ষার সিজন বাতাস হবে। যদি এখন এই কাঠি দিয়ে না বাইন্ধে দেয় তাহলে কিন্তু বাতাসে লাড়া ছাড়া গোড়া লড়ে যাবে, অথবা গাছ ভাঙ্গেও যাইতে পারে। আর গোড়া লড়লে তো মাটি লড়ে গেলে কিন্তু গাছটা মারাও যেতে পারে। এজন্য হলো যে এখন কুটা মারে তাকে একটা সাপোর্টিং দিতে হবে, যাতে বাতাস বা প্রচণ্ড বৃষ্টি হইলেও যাতে গাছের কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ।